বাজেট আমার 25,000-এর আশেপাশে এই মুহূর্তে সেরা কোন ডিভাইসটা আমি কিনতে পারি। আজকের ভিডিওতে আমরা সেরা 5টি ডিভাইস নিয়ে কথা বলছি যেগুলো অ্যারাউন্ড 25K-তে পাওয়া যাবে এবং এর মধ্যে অফিসিয়াল ডিভাইসও রয়েছে একটা অবশ্যই। সুতরাং স্টে টিউন, যারা অফিসিয়াল কিনতে চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য তো থাকছে আর আনঅফিসিয়ালও থাকছে। আর এই প্রত্যেকটা ডিভাইস চয়েস করা হয়েছে শুধুমাত্র চেহারা দেখে না, বরং এখানে আরও যে বড় বড় বাঘা খেলোয়াড় রয়েছে তাদের সাথে কম্পেয়ার করেই চয়েস করা হয়েছে। আর এই প্রত্যেকটা ডিভাইস আজকে যে প্রাইসটা বলা হবে সেই সেম প্রাইসে পেয়ে যাবেন SMS গ্যাজেটে, যাদের সব বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কে রয়েছে, এমনকি ঢাকার বাইরেও বেশ কয়েকটা জায়গায় রয়েছে। প্রত্যেকটার অ্যাড্রেস ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, একটু দেখে নেবেন। অলরাইট, আপনার বাজেট ধরুন 23,000 টাকার মতো, মানে 25-এরও একটু নিচে রয়েছে। সেক্ষেত্রে 8/128GB ভ্যারিয়েন্টের রিয়েলমি নার্জো 70 টার্বো এই ডিভাইসটাই আপনি পেয়ে যাচ্ছেন। বাজেট একটু কম হলেও এটা পেয়ে যাচ্ছেন, যেখানে আমরা দেখতে পাই OLED প্যানেল রয়েছে, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 2000 নিটস পিক ব্রাইটনেস আছে। 23,000 টাকার একটা ফোন অনুযায়ী এই ডিসপ্লেকে ভালো বলা যাচ্ছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 রয়েছে এই ফোনটাতে, 00 এনার্জি রয়েছে আর কি এই ফোনটাতে, এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রান করার কথা, এবং মেবি এটাতে 2 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। এই যে পারফরমেন্স সেকশনটা এটা কিন্তু বেশ ভালো, যদিও বা আমরা আরও বেশ কিছুটা কম দামে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 পেয়ে যাই CMF ফোন 1-এ, আর পেয়ে যায় IQ Z10X বোধ হয় ওই ডিভাইসটাতে। তবে এই পারফরমেন্স সেকশনটাকেও খারাপ বলা যাচ্ছে না এই প্রাইস পয়েন্ট থেকে, রাইট। এটাতে ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটা সহকারী সেন্সর অ্যান্ড 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 4K 30fps ভিডিও রেকর্ড করা যাবে এটা থেকে। আর স্টেডিও স্পিকার পেয়ে যাচ্ছেন, 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম। টোটাল যে কম্বোটা সেটা 23,000 টাকায় ভালো, চয়েস করার মতো। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে যে ফোনগুলো নিয়ে আমি কথা বলছি এই প্রত্যেকটা ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনি এখান থেকে যেটাকে চয়েস করবেন ওইটার ফুল রিভিউটা কাইন্ডলি একটু দেখে নেবেন, তাহলে আপনি আরও ইন ডিটেলে জানবেন। কারণ এই ভিডিওতে আমি রিভিউর মতো করে বলছি না, জাস্ট কোন কোন ফোনটা সাজেশন, মানে এটা একটা সাজেশন ভিডিও বলতে পারেন। সো আপনারা একটু ফুল রিভিউটা দেখে নেবেন। এরপরে বাজেট বাড়িয়ে যদি আপনার 25,000-এর মতো করে ফেলেন তখন কিন্তু কিনতে পারবেন 8/256GB ভ্যারিয়েন্টের Redmi Note 13 Pro এর চাইনিজ ভ্যারিয়েন্ট আর কি, চাইনিজ ফোন। এই ফোনটাতেও অ্যামোলেড প্যানেল আমরা দেখতে পাই, যেখানে 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এরকম প্রাইস পয়েন্টে এই ধরনের ডিসপ্লে মূলত পাওয়া যায়। আর এটাতে স্ন্যাপড্রাগন 7S Gen 2 থাকছে, কিন্তু একটু আগেকার প্রসেসর, তবে বেশ গুছানো একটা প্রসেসর, খুব একটা হিট জেনারেট করে না, ব্যাটারি বার্ন কম করে এবং ডিসেন্ট একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে। অ্যান্ড্রয়েড 13-এ এই ডিভাইসটা আউট অফ দ্য বক্স আসে, তবে এই মুহূর্তে আপনি অ্যান্ড্রয়েড 15-এর আপডেট পেয়ে গেছেন এবং এই ফোনটাতে তিনটা মেজর আপডেট দিবে। যতদূর সম্ভব 2025-এর মে মাসেই এর অ্যান্ড্রয়েড 15-এর আপডেটটা চলে আসছে। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ, আগের ফোনটাতে UFS 3.1 ছিল। কিন্তু এই ফোনটাতে ক্যামেরায় রয়েছে 200 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো অর ডেপথ এরকম কিছু একটা আছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, এটাতে আবার রেকর্ড করতে পারে 4K 30fps পর্যন্তই। ক্যামেরার রেজাল্টও এই প্রাইস পয়েন্টের একটা অ্যাভারেজ রেজাল্ট আমি বলবো, যদিও বা শুনতে অনেক বড় লাগে, 200 মেগাপিক্সেল আর কি। আচ্ছা, এটাতে ব্যাটারি রয়েছে 5100 mAh অ্যান্ড 60